আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে আমার বাড়ির ক্ষেতের বেগুন গাছগুলো যত্ন করা হয় না। যেহেতু সামনে রমজান মাস তাই দ্রুত চলে আসলাম বেগুন গাছগুলো যত্ন করার জন্য। আমার বেগুন গাছগুলো অনেকদিন ধরে যত্ন করি না। সেজন্য এর মাটিগুলো শুকনো হয়েছিল। বেগুনগুলো বেশ বড় হচ্ছিল না। আর বিভিন্ন প্রাকৃতিক বা যেখানে নোংরা হয়েছিল গাছগুলো কোনো জোর ছিল না। তাই দ্রুত চলে আসলাম যেহেতু সামনে রমজান মাস। কারণ আপনারা সবাই জানেন যে রমজান মাসের সময় বেগুনের দাম বেড়ে যায়। আর কারণ সবসময় রমজান মাসে বিশেষ করে বেগুনটা সবাই চায়। যার কারণে আমি দ্রুত করে চলে আসলাম। আসে আমার বেগুন খেতে এসে সেখানে গাছগুলোকে ১ম এ আমি পানি দিছি। পানি দেওয়ার পরে গাছগুলোকে যেহেতু সকালে পানি দিয়েছিলাম যার কারণে এখন বিকেলবেলা হয়ে গেছে। আমি এখন কিন্তু অ্যাম ১ম এ গাছগুলোকে একটু নিড়াই দিচ্ছি। নিড়াই দিয়ে তারপরে সার দিয়ে দিচ্ছি। কারণ এই সার দিয়ে দিলে আল্লাহর রহমতে আর যেহেতু রমজান মাস আসতেই আ ২০ দিন মতো সময় আছে। তাহলে এই ২০ দিনের ভিতরে গাছগুলো কিন্তু আবার মোটামুটি আগের চেয়ে একটু ভালো হয়ে যাবে। আর আমি একটা কথা বলে রাখি, প্রতি বছর কিন্তু আমি রমজানের ভিতরে আমি কিন্তু বেগুন কিনি না কোনো বছরই। কারণ আমার বাড়ির আঙিনায় যে জায়গা আছে সেখানে কিন্তু আমি শুধু বেগুন না, বেগুন, শসা, বিভিন্ন প্রকার লাল শাক, টমেটো বিভিন্ন প্রকার শাকসবজি কিন্তু আমি আবাদ করে রমজান মাসে খাই। কিন্তু এবার হয়েছে কি আমার হাঁসের ফার্মের কারণে আমি কিন্তু এই সবজিগুলোর পার কিন্তু কোনো জোর দিতে পারি নাই। কারণ এই ক্ষেতগুলো যখন আমি দেখতে যাই তাহলে কিন্তু আমার এই হাঁসের ফার্মটা দেখা হয় না। যার কারণে আমি হাঁসের ফার্ম করার জন্য এবার কিন্তু আমার সবজি ক্ষেতটা ভালো করে যত্ন করা হয়নি। যার কারণে আমার গাছগুলো কিন্তু দেখছেন প্রায় মরা মত হয়ে গেছে। যাই হোক সামনে রমজান মাস উপলক্ষে যেহেতু আম বেগুন খুব চাহিদা থাকে তাই আমার যে যতটুকু আছে আমি ততটুকুই আমি চাচ্ছি যে ভালো করে সার ওষুধ দিতে আর একটু পানি সেচ দিতে। যখন পানি সেচ দেব তখন কিন্তু গাছগুলো আবার বল পাবে, গাছগুলো বৃদ্ধি পাবে এবং বেগুনগুলো ভালো করে ধরবে। দেখেন তারপর যেগুলো গাছ আছে কিন্তু আমার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে আপনার বেগুন ধরে রাখছে। দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন ধরে রাখছে। আ যদিও এতদিন যত্ন করি নাই। তারপরে যে এখন যত্ন শুরু করছি। আর গাছে যদি আমি আগের থেকেই পানি অ্যা দিতাম, সার না দিলেও পানি দিলেও কিন্তু আমার গাছগুলো বেশ ভালো হইতো। কিন্তু বেশ দিন পানি দেওয়া হয় না। কারণ সারাদিন সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্তই কিন্তু সন্ধ্যা পর্যন্তই কিন্তু শুধু আমার হাঁসের ভিতরে সময় পাই। আর দুপুরবেলা যেহেতু আমার চাকরি করি, অফিস আছে, আ সেহেতু সকাল আর বিকালবেলা সময় পাইনি হাঁস করতে। যাই হোক আজকে অফিস থেকে একটু দ্রুত এসে হাঁসের খেতে দেওয়ার আগে ভাবলাম যে আমি আমার বেগুন গাছগুলোকে যত্ন করে আসি। যেহেতু সামনে রমজান মাস। তাই দ্রুত করে চলে আসলাম বেগুন গাছগুলো যত্ন করতে। প্রত্যেকটা গাছে বিভিন্ন প্রকার সার ওষুধ দিচ্ছি, কীটনাশক দিচ্ছি। অ্যা এমনি ইউরিয়া, DAP, টিএসপি, পটাশ বিভিন্ন প্রকার সার দিচ্ছি। আমি জানি না সাধারণত এই ধরনের বেগুন খেতে কি ধরনের সার দিতে হয়। তারপরেও বাসায় এক দোকান থেকে নিয়ে আসলাম। বললাম যে, "ভাই আমার বেগুন গাছগুলো বেশ কয়েকদিন ধরে এরকমের শুকনো অবস্থা রইছে। এখন কি দিলে দ্রুত করে আল্লাহর রহমতে বেগুন গাছগুলো দ্রুত করে বৃদ্ধি পায়?" ভাই আমাকে এই সারগুলো দিল। বলল যে, "এগুলো নিয়ে দেন। ৩ থেকে ৪ দিনের ভিতরে আপনার বেগুন গাছগুলো আবার সতেজ হয়ে যাবে।" তাই সেই দোকানি ভাই পরামর্শ অনুসারে আইসে কিন্তু আমি এখন গাছের ভিতরে বিভিন্ন প্রকারের ৪-৫ প্রকারের সার কিন্তু মিশ্রিত করতেছি। জানি না পরিমাণটা বেশি হয়েছে নাকি বেশি কম হইছে। প্রতিবার কিন্তু এখান থেকে আমি বেশ বেগুন পাই, যা আমি পুরো রমজান মাস ধরে খেতে পারি। যাই হোক এবারও কিন্তু গাছে কিন্তু প্রচুর বেগুন ধরেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরেও যদি আমি যত্ন নাও করতাম তাও কিন্তু রমজান মাসে মোটামুটি ২-৪ টা খাইতে পারতাম। কিন্তু যেহেতু রমজান মাসে একটু বেশিই লাগে কারণ বেগুনি, পেঁয়াজু এগুলো মানুষ সবাই পছন্দ করে। আমিও খুব পছন্দ করি বেগুনি। এইজন্য বেশিরভাগই আমি এখন বেগুনটাই আমার পছন্দ। তাই দ্রুত করে চলে আসছি আমার বেগুন খেতে। এখন কিন্তু আমি এগুলোকে নিড়ায়ে সার দেব। আর সার দেওয়ার পরে শুধু সার দিলে হয় না। কারণ যে দোকান থেকে সার নিয়ে আসলাম উনি বলল, "ভাই সার দিলে কিন্তু বেশি কাজ হবে না যদি আপনাকে পানি না থাকে।" তাই আমি যেহেতু বাড়ির সাবমার্সেবল আছে তাই এখানে পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে। কিন্তু অলসতার কারণে পানি দেওয়া হয় না। কারণ সকাল বিকাল যতটুকু সময় পাই ততটুকু কিন্তু আমি আমার হাঁসের ওইখানে সময় দিই। আমার এই যে এই সবজি খেতে সময় দেওয়া হয় না। যাই হোক গতকালকে কিন্তু আমি সময় পাইছিলাম যেখানে আমি একটু লাল শাক বুনছি, ডাঁটার শাক বুনছি। তারপরে কিছু টমেটো গাছ লাগাইছি না টমেটো সরি পেঁয়াজ লাগাইছি একটু, রসুন লাগাইছি। আর কি বলে এটাকে? শসা, শসা গাছ লাগাইছি হাইব্রিকেট যদি ৩, ৪, ৫ দিনের মধ্যে যদি ইনশাআল্লাহ গাছ জ্বালায় যায়, তবে হয়তোবা ১ মাসের আগেই কিন্তু হাইব্রিড গাছের টমেটো শসা কিন্তু ধরে যায়। শসা গাছের যদি টমেটো শসা গাছ যদি শসা ধরে আমি কিন্তু আপনাদের সেই ভিডিওটা পরে দেখাবো। যাই হোক এখন আমার যে কাজগুলো শুধুমাত্র বেগুনগুলোকেই যত্ন করা। কারণ আমি যদি বেগুনগুলো এখন যত্ন না করি তাহলে কিন্তু আমার রমজান মাসে কিন্তু
প্রচুর পরিমাণ দাম বেড়ে যায় আর বেগ পেতে হয়। যেহেতু আমাদের বাড়ির আঙিনায় যতটুকু জায়গা আছে ততটুকু চেষ্টা করি বিভিন্ন প্রকার সবজি উৎপাদন করার। আর আমি বেশিরভাগ কিন্তু সবজিতে সার ওষুধ দিতে চাই না। কারণ আমরা চাই যে একমাত্র অ্যাম অর্গানিক খাবার খাইতে। কিন্তু সামনে যেহেতু রমজান মাস সেহেতু অর্গানিক খাবার খাইতে গেলে হয়তোবা ওই পরিমাণটা পাবো না যে পরিমাণটা আমাদের অ্যা আশা আছে। তাই এখানে কিছু সার দিচ্ছি। আপনাদের যদি কারোর বাড়ি আঙিনায় আ সব জায়গা থাকে, আপনারা বসে না থেকে যতটুকু জায়গা আছে ততটুকুই আপনারা আ জৈব সার দিয়ে সেখানে আপনারা আ বেগুন, লাউ, তারপরে আপনার শসা বা বিভিন্ন সবজি আছে যেগুলো ১২ মাস চাষ করা যায়। যেমন লাল শাক, ডাঁটার শাক এগুলো আপনারা কিন্তু সেখানে আবাদ করতে পারেন। আশা করা যায় এগুলো যদি আপনারা আবাদ করেন তাহলে কিন্তু সংসারে আপনাদের কিছু একটা হলেও কিন্তু আপনার খরচ কমে। শুধু আমাদের চাষীগ্রস্ত না, আমরা কিন্তু চাষীগ্রস্ত না, আমাদের কিন্তু চাষ-টাস খুবই কম। আ কিন্তু আমি কিন্তু চাই যে আমার বাড়িতে যেহেতু একটা খামার করছি সেজন্য আমি বাড়ির যেহেতু প্রচুর জায়গা আছে সেহেতু যতটুকু সম্ভব আমি কিন্তু আ সবজি উৎপাদন করার চেষ্টা করি। কারণ যদি অর্গানিক খাবার খাইতে চাই তাহলে কিন্তু আমার নিজেই উৎপাদন করতে হবে। আর আমার কিন্তু দেখছেন ওই যে হাঁসের যে এই মলটা হয় আমি কিন্তু বাগান গাছের নিচেই কিন্তু হাঁসের মলটা দিছি। যার কারণে দেখছেন আমার বেগুন গাছে যে পানি নেই তারপরেও কিন্তু বেগুন গাছগুলো কিন্তু আমার পাতাগুলো কিন্তু সবুজ রয়েছে। কারণ কি জানেন? হাঁসের যে মলটা দিছি মলটার কারণে কিন্তু আপনার বাগান গাছটা কিন্তু ওই সার পাইছে, সারে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি। আপনাদের যদি বাড়িতে কোনো ফার্ম থাকে, হাঁস মুরগির ফার্ম থাকে, সেখানে যদি হাঁসের যে বিষ্ঠাগুলো হয় বা মুরগির বিষ্ঠাগুলো হয় উচ্ছিষ্ট অংশ, ওইটা কিন্তু আপনারা এই যেই বাড়ির আশপাশে যে আপনারা আম যে করবেন সবজি চাষ করবেন সেখানে কিন্তু আপনারা ওইগুলো দিতে পারেন। তাই কিন্তু আপনার একবারেই অর্গানিক খাবার হয়। আর অর্গানিক খাবার খেতে গেলে কিন্তু আপনারা এই বাড়ির জৈব সারটা দেয়া লাগে। আমিও কিন্তু চেষ্টা করি অর্গানিক খাবারগুলো খাওয়ার জন্য। কিন্তু যেহেতু রমজান মাস সেহেতু তড়িঘড়ি করে যদি আমি এখন একটু সার ওষুধ না দিই তাহলে কিন্তু আমার এই গাছগুলো বেশি একটা ভালো হবে না। যার কারণে আমি কিন্তু চলে আসছি আমার আজকের হাঁসের কোনো ভিডিও কিন্তু আজকে আমি করি নাই। কারণ আমার হাঁসের ভিডিও করার মতো পর্যাপ্ত পরিমাণ সময় নাই। কারণ আমার যেহেতু বেগুন গাছগুলো আমার যত্ন করতে হবে সেজন্য আমি দ্রুত করে চলে আসছি বেগুন গাছে। যারা আমার নিয়মিত হাঁসের ভিডিওগুলো দেখেন, আমার বিভিন্ন পরামর্শ নেন, তাদের ধন্যবাদ যে আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেন। কিন্তু আজকে অফ টপিক আজকে আমার একটু সবজির ভিডিওটা দিলাম, ক্ষমা করে দিবেন। আমি আ এরকম ভিডিও হয়তোবা ভবিষ্যতে খুবই কম আসবে। কারণ আমি এইসব ভিডিও করি না। কারণ আমি আমার হাঁস মুরগিগুলো দেখাশোনা করি। সেসব ভিডিও দিয়ে আমার যে সমস্যাগুলো হয়, আমি যেভাবে সমাধান পাই আপনাদের চেষ্টা করি সেভাবে সেই সমস্যা সমাধানের প্রক্রিয়াগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। কারণ আমি যেখানে ঠেকি আমি ঠিক সেখান থেকে শিখি। আর শেখার পরেই কিন্তু আমি আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে